হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব জিদ্দার সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের সেকেন্ড গান ভোরকে কেন্দ্র করে। তো গানটা অনেক আগে মুক্তি পেয়ে গিয়েছে, আমার রিভিউ করতে লেট হচ্ছে কারণ আমি বাড়িতে ছিলাম না, আমার এক্সাম ছিল। জাস্ট নাও আমি বাড়িতে ঢুকলাম এবং জাস্ট ফ্রেশ হয়ে আমি ভিডিওটা করছি। আমি বাড়িতেই ছিলাম না, প্রচুর দূরে সিট পড়েছে, সেখান থেকে আমি এক্সামটা দিলাম। তো এক্সাম দিয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম। কেমন লাগলো ভোর গানটা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। গানটা গেয়েছে হচ্ছে, এখানে আমরা গায়কের নামটা অবশ্যই বলবো, আদ্রিজ ঘোষ এই গানটা গেয়েছেন এবং কম্পোজিশন করেছে শান্তনু মৈত্র এবং লিরিক্সের কাজ করেছে বারিশ। গানটা কেমন হলো দেখো, গানটার কথায় আমি আসছি, কিন্তু সবার আগে বলতে হবে জিদ্দার কথা। জিদ্দা এত মারাত্মক পারফরমেন্স, আমি বলবো আফটার অসুর জিদ্দার কোনো ছবিতে এত মারাত্মক অভিনয় আমরা দেখতে পাবো। জিদ্দাকে অসম্ভব ভালো লাগছে এবং তার অ্যাক্টিং, তার চোখ মুখের এক্সপ্রেশন। অনেকে বলে না জিদ্দা শুধু অ্যাকশনই করতে পারে, জিদ্দা অভিনয় জানে না, অনেকের কাছ থেকে আমি এটা শুনেছি। তাদেরকে বলবো অসুর দেখতে। আর রিসেন্টলি জলজান্ত প্রমাণ হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। অনন্ত সিংহ চরিত্রে জিদ্দার যেরকম যা দরকার, মানে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে এটা অনন্ত সিংহ, মানে এটা জিদ্দা না, এটা অনন্ত সিংহ। জিদ্দা এত ভালোভাবে ক্যারেক্টারটা পোট্রে করতে সক্ষম হয়েছে এবং জিদ্দা কাঁদিয়ে দেবে আমার মনে হচ্ছে। জিদ্দার চোখ মুখের এক্সপ্রেশন বা গানটার মধ্যে জিদ্দাকে আমরা যতবার দেখতে পাচ্ছি না, কোথাও গিয়ে গা কাটা দিয়ে যাচ্ছে, এতটা ভালো লাগছে। এবং চন্দন সেনের সাথে একটা পাঞ্জা লড়ার সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর ছোট ছোট সিকোয়েন্স দেখানো হচ্ছে, জেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটা জায়গাতে অসম্ভব ভালো অভিনয় জিদ্দার। একটা মানুষ কতটা বড় মাপের অভিনেতা হলে এই রকম ন্যাচারাল অ্যাক্টিং করা সম্ভব, আমার দারুণ লেগেছে জিদ্দাকে, এটা আমি বলবোই। এবার যদি আসি গানটা কেমন হয়েছে, দেখো গানটার মধ্যে যে মেলোডিটা রয়েছে, যে সফটনেসটা রয়েছে, যে চার্মনেসটা রয়েছে, সেটা খুব ভালো। এবং গানটা ইটসেলফ প্রচন্ড শুনতে তোমাদের ভালো লাগবে। এবং গানটা তোমরা যদি শুনো, গানটার নাম হচ্ছে ভোর। একটা ভোরের আশার প্রত্যেকে আলো দেখছে যে এরকম ভোর কবে আসবে, দেশ স্বাধীনের ভোর। তো এতটা সুন্দর সেই মোমেন্টস গুলো এবং গানের লিরিক্সের সাথে প্রতিটা মোমেন্টস এত সুন্দরভাবে ক্যারি করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এবং আমার কিন্তু এই গানটা এক কথায় ভালো লেগেছে। এবং প্রথম গানটা ছিল জাগো দেশ, সেই গানটা আমার ভালো লেগেছিল এবং ইটসেলফ এই গানটা আমার আরো বেশি ভালো লাগলো, কারণ অভিনেতা জিদ্দাকে আমরা ফিরে পেলাম, যেটা বহু বছর মিসিং ছিল। অসুরের পর থেকে জিদ্দাকে আমরা কমার্শিয়ালি, দেখো এই সিনেমাটাও কিন্তু একটা কমার্শিয়াল ছবি, কিন্তু জিদ্দার অভিনয় স্কোপ কিন্তু প্রতিটা জায়গাতে ছিল না। সেটা আমরা চেঙ্গিস যদি দেখি, বুমেরাং যদি আমরা দেখি, বা আমরা আরো যে সমস্ত ছবি রাভান দেখি, জিদ্দার অভিনেতা জিদ্দাকে, মানে কতটা ভালো অভিনেতা জিদ্দা, আজকে কতটা লেভেলের একজন অভিনেতা, বড় মাপের অভিনেতা, সেটা প্রমাণের জায়গা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। ছবিটা স্বাধীনতা দিবসে আসছে, আমি চাই সিনেমাটা ব্লকবাস্টার হোক, ম্যাসিভ চলুক সিনেমাটা, তবেই ইন্ডাস্ট্রিতে আরো বড় কিছু হবে। তো তোমাদের কার কার ভোর গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।